সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 18 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত কি যেতে চলেছে সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন জায়গায় আমাদের বন্ধুরা রয়েছেন যারা অনবরত আমার অনুষ্ঠান দেখছেন। বিভিন্ন জায়গায় আমার ক্লায়েন্টসরা রয়েছেন, আমাদের যারা বাঙালি ভাই বোনেরা বিভিন্ন জায়গায় রয়েছেন, বিদেশে রয়েছেন। জাপান থেকে দেখছেন, আবুধাবি থেকে দেখছেন, সৌদি আরবিয়া থেকে দেখছেন, স্পেন থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে, কানাডা থেকে দেখছেন। সেখান থেকে ভালোবাসা জানাচ্ছেন, অনবরত কমেন্ট করছেন আপনারা। তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। শুরু করি সাপ্তাহিক রাশিফল। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। সমস্ত রাশির ভালো কিছু যেমন হবে, খারাপও যদি পাওয়া যায় তার সমাধানও জানাবো এই ভিডিওতে। আপনারা উপকৃত হচ্ছেন, সমাধান পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে লিখছেন, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আমার কাছে, শুভ ফল পাচ্ছেন জানাচ্ছেন। সেই জন্য দীপ চক্রবর্তী ছাতি ঠুকে প্রোগ্রাম করে ওপেন মিডিয়াতে এবং প্রপার পড়াশুনো করে ক্যালকুলেশন করে তারপরে আপনাদের সামনে আমি রাশিফল বলি। দেখুন কমেন্ট বক্সগুলো, যারা রাশিফল দেখে দেখুন লিখেছে, আপনি যা বলেন স্যার মিলে যায়। দেখুন মানুষের পরিচয় ভাট বকে হয় না, কমেন্ট বক্সে পাওয়া যায়। দেখুন কমেন্ট বক্সে আমি ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, লাইভ করি প্রোগ্রাম। যারা আমার এই অনুষ্ঠানটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন, বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তারা আপনার জন্য রাশিফল জানতে পারছে, তার সমাধান পাচ্ছে। আপনার জন্য তারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে, আপনার জন্য তার উপকৃত হচ্ছে। এর ফলস্বরূপ আপনারও ভালো হবে। দি ল অফ অ্যাট্রাকশন, আমরা যা করি তা ফিরে পাই। একটু লেটে পাই, কেউ আগে পায়, কিন্তু পাই। তো যারা শেয়ার করছেন, যারা লাইক দিয়েছেন এই পেজটিকে এবং ফলো করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে শুরু করি সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি, রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কি যেতে চলেছে এই সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য? এদের জীবনে কেউ হস্তক্ষেপ করুক তা এরা কখনো চায় না। মেষ রাশির জাতক জাতিকারা প্রচন্ড স্বাধীন হয়। 1 নম্বরটা এমনি দেওয়া হয়নি এদের। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, 1 এরা লিডার হতে এসছে, লিডার। অনেক সময় সাংসারিক চাপে আর্থিক সমস্যায় করে, কিন্তু এরা পারে না, এদের নেচারটাই আসবে না। কারণ রাশি চক্রের প্রথম রাশি মেষ। 1 নম্বরটা বারবার বলছি, এমনি কিন্তু দেওয়া হয়নি, ক্যালকুলেশন করে কিন্তু দেওয়া হয়েছে, বুঝেই দেওয়া হয়েছে। তো এই সপ্তাহে কি হতে চলেছে মেষ রাশির? এই সপ্তাহে মন প্রচন্ড পরিবর্তনশীল হবে, প্রচন্ড পরিবর্তন হবে। তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন যে এটা করাকে ঠিক হচ্ছে আমার। চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, চট করে। একে তো 3টে নক্ষত্র মেষ রাশিতে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী মানে ঘোড়ার মাথা, মানে স্পিড, মানে চঞ্চল, মানসিক চঞ্চলতা প্রচন্ড। তো একে মেষ রাশি, চঞ্চলতায় ভরা মন, তার উপরে আবার এই সপ্তাহে চঞ্চলতা দেখতে পাচ্ছি, তাহলে বেড়ে গেল। তাই মানসিক জায়গায় স্থিরতা প্রচন্ড প্রয়োজন। স্থির করতে হবে মনকে। হ্যাঁ, কোনো কিছুতে চট করে স্থির হতে চাইবে না মন। তাই খুব ভাবনা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেবে, চট করে অতি দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি। মায়ের সাথে মনোমালিন্যতা বা শারীরিক ক্ষতির যোগ পাচ্ছি। মায়ের সাথে ঝগড়া অশান্তি করবেন না, যতটা সম্ভব নিয়ন্ত্রণ করুন। কারণ মা মানে চন্দ্র পীড়িত, মানে আপনার মন খারাপ। যাদের মা রয়েছে তাদেরকে বলছি, মায়ের সাথে মনোমালিন্যতা বা মায়ের ক্ষতির যোগ পাচ্ছি। যতই সমস্যা আসুক, তবে সমস্যা এলেও তা অতিক্রম করার ক্ষমতাও আপনি রাখেন। ভাবুন একবার, কতজন বদনাম করেছে বলুন তো? কিছু করতে পেরেছে? ভাতের অভাব হয়েছে, ভাত নেই বাড়িতে, চাল নেই। শুধু একটা ব্যাপার কি, যে হ্যারাসমেন্ট করবে এরা, জাস্ট হ্যারাসমেন্ট হচ্ছেন, এটা হচ্ছে ব্যাপার। অনেক কিছু ক্ষতিও করে দিচ্ছে, কিন্তু আটকাতে তো আর পারছে না আপনাকে। ভাবুন কতবার চেষ্টা করেছে, সমালোচনা করে বেরিয়েছে, কত বদনাম করার চেষ্টা করেছে, ভেবেছে এর প্রফেশনকে শেষ করে দেব, একে রাখবো না, একে খেতে দেব না, এর সব কিছু শেষ করে দেবো। পেরেছে, আরো তারাই ডুবে গেছে, আপনি বড় হয়ে গেছেন মেষ রাশি। তো সেই জন্যে
ওরা চেষ্টা করুক, দেখে লাভ নেই, নিজের পথে এগিয়ে যান। ওই পরিবারের এগুলো এক একটা হচ্ছে কীট বা বিষ, বা আপনার যারা শত্রুরা আশেপাশে, এটা হচ্ছে এক একটা বিষ, কিছুই করতে পারবেন না জীবনে, ক্ষতি হচ্ছে একের পর এক বাড়িতে, অথচ আপনার সঙ্গে জানে না তো রাশিচক্রের প্রথম রাশি, এই জ্ঞানটা নেই তাদের। আচ্ছা যাই হোক, মাথা তবুও ঠান্ডা রাখবেন। মেষ রাশি এমনিতে উগ্রতা বেশি, ভোলেনাথের নিচের আছে এদের, প্রচন্ড রেগে যাবে আবার শান্ত হয়ে যাবে। এদেরকে মাথা বুলিয়ে না অনেক কাজ করে নেওয়া যায়। এই সপ্তাহে নতুন নতুন সুযোগ আসবে, সুযোগগুলোকে কিন্তু হাতছাড়া করবেন না মেষ রাশি, আপনাকে বলছি। সম্পর্কের জন্য শুভ এই সপ্তাহ, সম্পর্কের জন্য শুভ, মাথা শুধু ঠান্ডা রাখবেন। বড় লেনদেন না করাই উচিত, ইনভেস্টমেন্ট না করাই উচিত, বা লেনদেন যখন করবেন খুব সাবধানে করবেন, স্ক্যামের কিন্তু যোগ রয়েছে। তবে একটা মন্ত্র দিচ্ছি, মন্ত্রটা জপ করুন, অনেকটা বেনিফিটেড হবেন। হনুমানজির গায়ত্রী মন্ত্র জপ করুন রোজ, হনুমানজির। ওম আঞ্জনিয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। ওম আঞ্জনিয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। আবার বলছি, ধীরে ধীরে লিখে নিন। বুঝতে পারছি আপনারা বলছেন স্যার একটু ধীরে ধীরে বলুন না, আমরা একটু লিখে নিই। ওম আঞ্জনিয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি। আবার বলছি, আঞ্জনিয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। আঞ্জনিয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। রেকর্ডিং হয়ে গেছে, পেছনে গিয়ে আবার লিখে নেবেন। হ্যাঁ, রেকর্ডিং হয়ে গেছে। এবং প্রত্যেকদিন চেষ্টা করুন লাল চন্দন গলাতে এবং কপালে প্রত্যেকদিন দেবেন, লাল চন্দন অথবা কেশর মুদিখানা দোকানে পেয়ে যাবেন, যে কোনো নিয়ে এসে জলের সাথে গুলে কপালে এবং গলাতে কণ্ঠে ফোঁটা দেবেন, খুব ভালো ফল পাবেন। এবং হনুমান চালিসা পাঠ করতে পারেন যদি সম্ভব হয়, সময় যদি থাকে। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করা উচিত, খুব ভালো ফল পাওয়া যায়। কেমন, এটা করবেন। আর মেষ রাশি বলেছি ঠগেন বেশি, তাই বিশ্বাস করার আগে, সবাই কি সৎ হতে পারে বলুন? বিশ্বাস করার আগে বহুবার ভাবুন, একই ভুল করবেন না বারবার। এবং যে মানুষটা আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে মানে ভাবছেন সে আর ধোকা দেবে না, সেটা কিন্তু নয়। হ্যাঁ, বারবার ধোকা পায় মেষ। তো যাদের সমস্যা চলছে যোগাযোগ করবেন, মেজর সমস্যা, আর্থিক সমস্যা, মানসিক চাপ, যোগাযোগ করতে হবে। আজকে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে বলে আমি অনুষ্ঠান করছি অনবরত। ফোন নম্বর 9840048486, 9800004486, 9840048486, এই নম্বরে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার আসি বৃষ রাশি। বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি। এই সপ্তাহে পরিবারের বিপক্ষে গিয়েও অনেক সিদ্ধান্ত নিতে হবে। দেখবেন পরিবার কিন্তু না করছে অনেক কিছুতে, তবুও পরিবারের বিপক্ষে গিয়ে আপনাকে অনেক সিদ্ধান্ত নিতে হবে, অনেক কিছু সিদ্ধান্ত নিতে হবে, অনেক কিছু করতে হবে। করুন না, পরিবার বাধা দিক। দেখুন একটা কথা বলি, প্রথমে না করে পরিবারের লোক, যখন প্রচন্ড আপনি ফেমাস হয়ে যাবেন, প্রচন্ড অর্থ রোজগার করবেন, সে পরিবারের লোকই আপনাকে সুনাম করবে। হ্যাঁ, তো নিজের পথে এগিয়ে যান। কারণ বৃষরাশির জাতক জাতিকারা প্রচন্ড বাস্তববাদী হয়, প্র্যাকটিক্যাল হয়। এরা ইমোশন ঠিক আছে এক জায়গায় সীমাবদ্ধ, কিন্তু এরা প্র্যাকটিক্যাল, প্রচন্ড বাস্তববাদী হয়। এরা লজিককে প্রাধান্য দেয়, সবসময় লজিককে এরা প্রাধান্য দেয়। লজিক মেন, লজিক তত্ত্ব যেটাকে আমরা বলে থাকি। বৃষ হচ্ছে স্পষ্ট বক্তা, প্র্যাকটিক্যাল, কথার মধ্যে একটা তেজ লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। তবে এই সপ্তাহে বলবো কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন ধরে রাখতে হবে। মানে প্রথম দিকে প্রচন্ড এনার্জি ফার্স্টে, ধীরে ধীরে এনার্জি কমে গেল, সে পাওয়ারটুকু আর নেই, মানে খামতি ছেড়ে দিলেন। মাঝ পথে কোনো কিছু ছেড়ে দেওয়া যাবে না, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। বাস্তববাদী কথাবার্তার জন্য অর্ধেক সম্পর্ক ভেঙে যাওয়ার যোগ। ভাঙুক, এখন সত্য কথায়, উচিত কথায় যদি সম্পর্ক ভাঙে, সে সম্পর্ক রেখে কি লাভ সে ফেক সম্পর্ক রেখে? তো আপনার বাস্তববাদী নেচারের জন্য অর্ধেক সম্পর্কে ভেঙে যাবে। কর্মক্ষেত্রের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ বৃষ রাশির। তাড়াহুড়ো করবেন না কোনো কিছুতে, খরচ বাড়বে, যোগাযোগও বাড়বে। কি করবেন এই সপ্তাহে? গণেশজিকে ডাকুন,
ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি জপ করুন বৃষ রাশির জাতক জাতিকারা। গণেশের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করবেন। 28 বার করতে পারেন, 51 বার করতে পারেন, বা 108 বার করতে পারেন। বা যদি সময় না থাকে তাহলে ছোট মন্ত্রটি জপ করুন, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি জপ করুন, বেনিফিটেড হবেন। আর বড় সমস্যা যদি চলে যোগাযোগ করতে হবে, তো বাড়িতে বসে থাকলে হবে? যোগাযোগ করবেন। আজকে এতগুলো মানুষ ভালো আছে যোগাযোগ করে, আপনি কেন সমস্যায় ভুগছেন? জেনে নিন না। গ্রহের খাদ্য গ্রহকে দিয়ে দিলে গ্রহ তার ভালো ফল প্রদান করতে বাধ্য হয়। যোগাযোগ করবেন। ফোন নম্বরটি হচ্ছে 98 400 44 86। আমি অনলাইনে দেখি, চেম্বারেও দেখি, অনলাইনেও দেখি। ফার্স্টে অনলাইনে দেখবো, তারপরে চেম্বারে দেখান, তবুও অনলাইনে আগে দেখাতে হবে। তো এই নম্বরে বিস্তারিত জানার জন্য ফোন করবেন 98 400 44 86। ক্যাপশনে দিয়ে দিয়েছি, হ্যাঁ, টাইটেলে দেওয়া আছে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে তৃতীয়তম রাশি। মিথুন রাশি কমিউনিকেশন পাওয়ারটা খুব ভালো, এদের ভালো বক্তা। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে স্পষ্টবাদী হওয়ার যোগ দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রেও স্পষ্টবাদী হওয়ার যোগ দেখা যাচ্ছে। তাহলে স্পষ্টবাদী যখনই হবেন তখনই কি হবে? তখনই অর্ধেক সম্পর্কগুলো ভাঙবে। একই ব্যাপার। এই সপ্তাহে পরিবার নিয়ে যথেষ্ট চিন্তা বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ। দেখুন, মিথুন কিন্তু সুপরামর্শ প্রদান করে সর্বদা সবাইকে। সুপরামর্শ প্রদান করে, ভালো জ্ঞান প্রদান করে, বা পরামর্শ, অন্তত ক্ষতি করে না কারো। তাদের জ্ঞানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মিথুন রাশি জাতক জাতিকারা এরা মানুষকে সৎ জ্ঞান প্রদান করে। এটা খুব ভালো, খুব ভালো লাগলো আমাকে। আমি দেখুন, এই যে মিথুন রাশির এই যে গুণ, এই সপ্তাহে এটা আরো ফুটে উঠবে। খুব সুন্দর পরামর্শ এরা দেবে। তবে একটা কথা বলবো, অপাত্রে দান করবেন না মিথুন রাশি। যারা জ্ঞান নিচ্ছে না তাদেরকে জ্ঞান দিয়ে কি লাভ? মূর্খ তো তারা। জ্ঞান দেবেন না, ফালতু জায়গায় নিজের ক্ষমতাটাকে ব্যয় করবেন না, নষ্ট করবেন না। আচ্ছা, আরেকটা বিষয় বলবো যে নিজেকে কখনো ঠকাবেন না। কথা দিয়ে কথার দাম রাখুন। আপনি বললেন আপনি আর ফোন ঘাটবেন না, কম ঘাটবেন, তবুও ফোন ঘাটছেন। আপনি বললেন রাতে তাড়াতাড়ি ঘুমাবো, ঘুমাচ্ছেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো ক্ষেত্রে হতে পারে। নিজেকে কখনো ঠকাবেন না মিথুন রাশির জাতক জাতিকারা, এটা যেন মাথায় থাকে, নইলে ক্ষতি হবে। আত্মীয়রা বদনাম বা সমালোচনা করছে, করুক, দেখে লাভ নেই। নতুন কিছু স্টার্ট করতে পারেন এই সপ্তাহে। প্ল্যানিং করে চলতে হবে মিথুন রাশি। ডিলে আসবে সবকিছুতে, তবে প্রপার প্ল্যানিং খুব দরকার। প্রেমপণায় মুড সুইং প্রচন্ড হবে, প্রচন্ড মুড সুইং হবে, মাথা গরম হবে, ঝামেলা হবে, মানসিক চাপ আসবে। তবে মানসিক চাপটা বেশি নেবেন না, এটা কিন্তু মানসিক জায়গা থেকেও বেশি শারীরিক জায়গায় ক্ষতি কিন্তু করবে। শারীরিকভাবে কিন্তু সমস্যার সৃষ্টি করবে, বলে দিচ্ছি। শরীরের ওপরেও এর প্রভাব কিন্তু আপনারা ফিল করতে পারবেন, শারীরিক জায়গাতেও কিন্তু এর প্রভাব আপনারা বুঝতে পারবেন। তাই স্ট্রেসকে গেট আউট করে দিন, গেট আউট করে দিন স্ট্রেসকে। কিভাবে গেট আউট করবেন? মেডিটেশন করুন, ধ্যান করুন, পজিটিভ থাকুন। এই সপ্তাহ জুড়ে শুক্রের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ এই মন্ত্রটি জপ করুন মিথুন রাশির জাতক জাতিকারা। এবং মা লক্ষ্মীকে রাখবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি জপ করবেন। ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভ্রিয়াম সৌম্যয় পদ্মাসনস্তম দেবো ধাইচ্য শ্রিয়াম ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাম সুরূপাঞ্চো সর্বলঙ্কার ভূষিতাম রোক্ম পদ্ম ব্যাঘ্রকরাম বরদাম দক্ষিণেন তু। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রে জপ করুন। অথবা ওম কমলে কমলাयै প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম কমলে কমলাयै প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর প্রবলেম চললে ফোন নম্বর দিয়ে দিয়েছি, যোগাযোগ করবেন। মানুষেরা ভালো আছে, হ্যাঁ, যোগাযোগ করবেন। এবার আসি কর্কট রাশি। কর্কট জলরাশি, আবেগপ্রবণ রাশি, দুঃখ বেশি। কর্কট বৃশ্চিক মীন, দুঃখ বেশি, সব থেকে বেশি। বাকি রাশিতে জীবনে কি দুঃখ আসে না? আসে, কিন্তু এদের বেশি আসে। দেখুন, ঢাইয়া চলছে, প্রচন্ড বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু এগোচ্ছেন।
তবে প্রচন্ড বাধা বিপত্তি এলেও তা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। আপনারা কর্কট রাশি এগিয়ে যেতে পারবেন। তবে একাকিত্ব আপনাদেরকে বন্ধু করে নেবে। একাকিত্ব আপনাকে, কর্কট রাশি আপনাকে বলছি, আপনাকে বন্ধু করে নেবে। মনে হবে একা থাকি, কোথাও চলে যায় একটা জায়গায়, সব কিছু ত্যাগ করে, আর ভালো লাগছে না মনে হবে। অধিক চিন্তার কারণে রাতের ঘুমে সমস্যা আসবে। দেখুন, আপনার ক্ষেত্রে সেটা পর্যাপ্ত ঘুম হতে পারে, আপনার বডির ক্ষেত্রে নাও হতে পারে, তাই পর্যাপ্ত ঘুম কিন্তু খুব দরকার। তাই ঘুমোতে কিন্তু হবে, হ্যাঁ, বেশি করে ঘুমোতে হবে। শরীরের যত্ন নিন। ইমোশনাল রাশি আপনারা, প্রচন্ড ইমোশনাল, দুঃখ বেশি, মুড প্রচন্ড চেঞ্জ হয়। চন্দ্রের রাশি তো, চন্দ্রকে দেখা যায় না, কখনো পূর্ণিমা কখনো অমাবস্যা, তো সেরকম মুড আপনাদেরও চেঞ্জ হয়। এখনই ভালো, পরে আবার খারাপ হয়ে গেল, আবার খারাপ, আবার ভালো হয়ে গেল, মুড সুইং। কোনো কিছু ভালো হলো 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 হলো, আবার খারাপ কিছু হয়ে গেল। প্রচন্ড এদের জীবনে এটা চেঞ্জেস দেখেছি আমি। এই সপ্তাহে ভগবানের সাপোর্ট পাবেন আপনারা, অনেক বিপদ কাটবে, কর্মক্ষেত্রের জন্য শুভ, সম্মান বাড়বে। তো সম্মান বাড়লে বদনাম বাড়বে, সেটা তো জানেন আপনারা। সুযোগ আসবে প্রেমপণয়ে, পুরনো জিনিস আলোচনা না করাই উচিত। প্রেমপণের দিক থেকে কি বলে, পুরনো কোনো কিছু আলোচনা না করাই উচিত, নইলে ডিসপিউটস আসবে, তর্ক বিতর্ক হবে। তাড়াহুড়ো করবেন না, নিজে ডক্টর হবেন না। ভালো স্পেশালিস্টকে কোনো প্রবলেম হলে দেখিয়ে তারপরে কোনো কিছু নিন, কোনো মেডিসিন নিন বা যা কিছু। তো এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য ভোলেনাথের মন্ত্র জপ করুন। ওম হোম শিবায় নমঃ, নতুবা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি জপ করুন। কর্কট রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি জপ করবেন, ভোলেনাথকে প্রণাম করবেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতীত পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি জপ করুন, ছোট মন্ত্র। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। কর্কট রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি প্রতিদিন জপ করবেন, স্নানের পরে 8 বার 28 বার 108 বার জপ করবেন। বেনিফিটেড হবেন কর্কট রাশি। আপনাদের অধিপতি হচ্ছেন ভোলেনাথ, শিব, তো সেই জন্য এই মন্ত্রটি জপ করবেন। ওম নমঃ শিবায় রোজ জপ করা উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের। আপনারা যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন, প্রচন্ড সমস্যায়, মানসিক জায়গা ভালো নেই, দাম্পত্য জীবনে সমস্যা চলছে, প্রচন্ড সমস্যা, ঠগাচ্ছে অনবরত। আচ্ছা, যে সম্পর্কে রয়েছেন সেখানে আপনাকে ঠগানো হবে না তো? লাইভ রয়েছে কি? আমি কয়েক মিনিটে দেখে বলে দিই জন্মকুণ্ডলী যে লোকটা আপনাকে ঠগাবে, যার সাথে সম্পর্কে রয়েছেন এ আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। বহু ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিয়েছে। আমি তো কিছু নই, মা তারাই করিয়েছেন আমার দ্বারাতে, মায়ের কৃপা, আমার ইষ্টের ক্ষমতা রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো সমস্যা চলে যোগাযোগ করবেন। একটা মানুষ, দেখুন, একটা পশু যখন আমাদের কাছে থাকে, একটা পশু, যে কোনো পশু, এটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, যে পশুটা যখন থাকে আমাদের কাছে 10-20 দিন যদি আমাদের সাথে থাকে, তাকে যদি আর না দেখতে পাই, ভেতরটা কাঁদে বা তাকে ইচ্ছে লাগে সে কোথায় আছে, স্যাড হয়ে যায় আমরা। তো একটা মানুষ যখন ধোকা দেয় না, আত্মা কষ্ট পায়, আত্মা। তো দেখুন, জেনে নিন আপনাকে ধোকা দেওয়া হচ্ছে না তো, বা প্রচন্ড সমস্যাগ্রস্ত আপনি, অনেক যদি ধোকাও দেয় সেটাকে ঠিকঠাকও করে দেওয়া যায়। আমাদের তন্ত্রে অনেক প্রয়োগ রয়েছে। অনেক ভাঙা সংসার আজকে জোড়া লাগিয়ে দিয়েছে দীপ চক্রবর্তী। দেখুন, আমি তো বলি আমি করাই না, মা তারাই করান, আমার থ্রুতে করান। আজকে কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, বসে আছেন। আপনার থেকে কম ডিগ্রি প্রাপ্ত যে ছেলেটি, সে আজকে দিনেই রোজগার করছে প্রচুর টাকা। কম কোয়ালিটি সে চাকরি পেয়ে গেল, আপনি চাকরি পাচ্ছেন না। আরে বাবা, উন্নতি কিসে? ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়ছেন, কোন ইঞ্জিনিয়ার হবেন আপনি? অটোমোবাইল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নাকি মেরিন ইঞ্জিনিয়ার? কোন সেক্টরে উন্নতি? ব্যবসা করবেন, কিসের ব্যবসা করবেন? সঠিক প্রোডাক্ট, সঠিক জিনিস নির্বাচন যদি করেন, দেখা যায় না যে কোনো ব্যক্তি হঠাৎ একটা ব্যবসা করলো, ব্যবসা ডুবে গেল। আবার দেখা যায় এক ব্যক্তি ব্যবসা করে সবকিছু হয়ে গেছে, তার উন্নতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা সব পেয়ে গেছে, জেনারেশন বসে খাবে। আমি দেখেছি আমার ক্লায়েন্ট, আগে অবস্থা এমন ছিল, আমাকে দেখানোর পর প্রতিকার প্রতিবিধান দেওয়ার পরে তারা এত ভালো রয়েছে, জেনারেশন বসে খাবে,
সে ব্যবস্থা করে দিয়েছে তারা। তো দেখুন সেটা নয়, ব্যাপার হচ্ছে কষ্ট তো পাচ্ছেন, যোগাযোগ করতে হবে, কাঁদছেন তো রোজ, কতদিন আর কাঁদবেন রে বাবা, একবার তো যোগাযোগ করতে হবে। যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ক্ষণের কিন্তু একটা মাহাত্ম্য আছে, ক্ষণকে কাজে লাগান। আমাদের জ্যোতিষশাস্ত্রে এই যে এখন দেখতে পাচ্ছেন না, বেশিরভাগ দেখতে পাচ্ছেন তো এই টোটকার পরে টোটকা। আচ্ছা বলুন তো, এই যে টোটকাগুলো যে আপনারা করছেন সত্যি কি ভালো আছেন? প্রপার গ্রহ দোষ যদি থাকে, এই দোষগুলোর প্রতিকার প্রতিবিধান যদি না করা হয়, শান্তি পাবেন না। প্রপার প্রয়োগ আছে যেগুলো আমি করাই। আজকে বছরের পর বছর আমি টিকে থাকতে পারতাম যদি ভালো না হতো। ওপেন মিডিয়াতে সিনা চওড়া করে প্রোগ্রাম করি, ওপেন মিডিয়াতে লাইভে আসি, যেখানে ওপেন আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, আজকে এতগুলো মানুষ ভালো আছে বছরের পর বছর। বড় কথা বলতে নেই, আজকে বহু মানুষের বাড়িতে আমার ছবি রয়েছে। এটা দেখুন, এটা এক দুদিনে হয়নি এই জায়গাটা। আজকে যারা নিজেকে প্রমাণ করছে, এরা নিজেরা নিজেদের ভাগ্য বদলাতে পারলো না। এই যে আমি প্রোগ্রাম করছি, আমার কিছু জিনিস নেবে কপি করবে, কিছু বই পড়বে কপি করবে। তো দেখুন আপনাদেরকে বুঝতে হবে জ্ঞান আছে কার মধ্যে। জ্যোতিষশাস্ত্র অনেকগুলো অধ্যায় আছে, অর্গলা আছে, অর্গলা মানে বন্ধন বেঁধে দেওয়া। অর্গলার মাধ্যমে প্রতিকার যদি হয়, ভাগ্য পাল্টাতে বাধ্য অতি দ্রুত। ভগবান লিখে দেন কখন ভালো টাইম কখন খারাপ টাইম আসবে, সেই টাইমে যদি প্রতিকার প্রতিবিধান হয়, একটা মানুষের জীবনে ভালো হতে বাধ্য, উন্নতি হবেই যে কোনো দিক থেকে। তো বহু অবাধ্য সন্তানকে আজকে ভালো করেছি, বহু মাতালকে আজকে ভালো করেছি। আমি করিনি, মা তারা করিয়েছেন আমার দ্বারাতে, আমার থ্রুতে। আমি একটা মাধ্যম জাস্ট, এটা আমি মনে করি। কখনো আমি অহংকার করি না, আমি করি। মা তারা করান, আমার দ্বারা করান। তো জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন আছে, একটা গোচর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা আছে, ডিভিশনাল চার্টগুলো রয়েছে, দশমাংশ কুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, হোরা কুণ্ডলী, D2 কুণ্ডলীকে হোরা বলে, দেবতা আছে, সব দেখে প্রেডিকশন করতে হয়। ডবল ট্রানজিট থিওরি রয়েছে, দেখে একটা মানুষের জীবনে পিন পয়েন্ট প্রেডিকশন করা যায়। তখনই বলা যায় একটা মানুষের জীবনে কি হবে, উন্নতি কতটা। সমস্যা চললে প্রতিকার দিলে আস্তে 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 সমস্ত বাধা কেটে যায়। তো সমস্যা চলে যোগাযোগ করবেন। আমি প্রথমে কিন্তু অনলাইনে দেখি, চেম্বারে দেখালেও অনলাইনে দেখাতে হবে। হ্যাঁ, এই যে নম্বরটা 98404486, বা আরেকটি নম্বর আছে 9330367782, আগে এই নম্বরে করবেন যে নম্বরটা বলছি আমি, 9330367782, 9330367782, এই নম্বরে করবেন। যদি এই নম্বরে না পান, পরে 98404486 এই নম্বরে করবেন। আমার কিন্তু বড় ব্যাক অফিস রয়েছে, সেখানে আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন। ফোন করে বলবেন না জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর সাথে কথা বলতে চাই, বলবেন না। আমার অ্যাসিস্ট্যান্টরা থাকবে, তারা ধরবে আপনার ফোনটা, বুকিংটা নেবে আপনারা জানতে চান বলে বলে দিচ্ছি। ফোন করবেন, করে আপনার বুকিংটা তারা নেবে, প্রসেসগুলো বলে দেবে। সবকিছু একটা প্রসেস আছে বলে এতগুলো বছর ধরে টিকে আছি এবং মানুষেরা ভালো আছে। তো প্রসেসটাকে আপনাকে ফলো করতে হবে। এই নম্বরে কল করে বুকিং নিয়মগুলো জেনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। একটা ডেট এবং টাইম দিয়ে দিবে তারা, সেই ডেট এবং টাইমে আমার সাথে আপনি ফোন কলে কথা বলতে পারবেন। আপনার সমস্যার সমাধান আমি দেবো। হ্যাঁ, তো সেই জন্য যোগাযোগ করবে। যত বড় সমস্যা থাকুক না কেন, সমাধান আছে, জ্যোতিষশাস্ত্রে সমাধান আছে। তো সেই জন্য যোগাযোগ করবেন। নম্বরটা আবার বলছি, 9330367782, আরেকটি নম্বর 98404486। নম্বরগুলো সেভ করে রাখুন, কাজে দেবে। সুযোগ চলে গেলে আর সুযোগ আসবে না ফিরে। হ্যাঁ, এই নম্বরে যোগাযোগ করুন। এবং শুধু মোটা মোটা স্টোন পড়লে ভাগ্য পাল্টায় না, মাথায় রাখবেন। প্রপার প্রয়োগগুলো দরকার। নিরাশ করে কাউকে পাঠাইনি আমি, ঠিক আছে? হাসি মুখে যাবেন বাড়ি, বা হাসি মুখে থাকবেন, এই গ্যারেন্টি আমি দিই। যাকে এবার আসি সাপ্তাহিক রাশি ফলে। তো সমস্যা চললে যোগাযোগ করবেন। এবার হচ্ছে সিংহ রাশি, কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, প্রেমের রাশি। আমার সব থেকে প্রিয় রাশি সিংহ রাশি। আপনারাই হচ্ছেন প্রেমের রাশি। তো প্রেম, ভালোবাসা আছে, ভালোবাসা চাই। জোর খাটিয়ে কোনো কাজ করানো যাবে না সিংহকে দিয়ে। ভালোবাসা চায় এরা,
ভালোবাসার ক্ষুধার্থ এরা, ভালোবাসা চায়। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রথম কথাই বলবো, খরচ নিয়ন্ত্রণে রাখুন। সৎ রাশি আপনারা, খরচটা কিন্তু হয়ে যাচ্ছে অনবরত, খরচ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ। শরীরের প্রতি বিশেষভাবে যত্নশীল হতে হবে সিংহ, অবহেলা মোটেও করবেন না। অবহেলা করলে সিংহেরও কিন্তু শরীর খারাপ হয়, তো সেই জন্য বলবো অবহেলা করবেন না, হেলথ কিন্তু নইলে ভোগাবে। যে যেটা শুনছে না তাকে সেই বিষয়ে জ্ঞান দেবেন না, ফালতু জ্ঞান দেবেন না। আমি মনে করি ফালতু ফ্রিতে কাউকে জ্ঞান দেওয়া উচিতই নয়। আপনি যে যেটা প্রয়োগ করছেন, হিট করার তো একজন প্রয়োজন, হিটেরই তো লোক নেই, তো দিয়ে কি লাভ? আপনাকে পাত্তাই দিচ্ছে না, আপনি ফালতু আপনার এনার্জিটাকে শেষ করছে। জ্ঞান দেবেন না ফালতু, এই যুগের লোক ফালতু জ্ঞান কেউ নেয় না, যা নেবে স্বার্থে, এটা মাথায় রাখুন। আচ্ছা, সেখান থেকে বেরিয়ে আসারও চেষ্টা করুন, হ্যাঁ, যে আপনাকে পাত্তা দিচ্ছে না। উদাসীনতা ত্যাগ করতে হবে। উদাস কেন সিংহ? এনার্জি বাড়াতে হবে, কারেজিয়াস অ্যাবিলিটি বাড়াতে হবে রে বাবা। সিংহ আপনারা সে অ্যাবিলিটিকে বাড়ান, হারিয়ে যায় মানে মানে আপনারা কোথায় চলে যাচ্ছেন বলুন তো? সিংহ চিনুন নিজেকে, অস্তিত্বকে এই হারিয়ে ফেলছেন আপনারা। হট, এখন যারা আপনাকে কথা বলার জন্য যেচে কথা বলতে হচ্ছে, তেলাতে হচ্ছে, কি দরকার? সিংহ গর্জন আছে আপনাদের মধ্যে, এটা হারাবেন না। এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, উন্নতির সপ্তাহ, ভালো সপ্তাহ। তবে ডিস্ট্রাকশন থেকে বাঁচতে হবে, কিন্তু বলে দিচ্ছি প্রচন্ড ডিস্ট্রাকশন আসবে। কিছু কিছু করবেন, হুট করে ফোনে নোটিফিকেশন, ফোন ঘাটতে হচ্ছে, বা একটা কাজ করতে গিয়ে আবার একটা কাজ চলে আসলো, তাই ডিস্ট্রাকশন কিন্তু প্রচন্ড আসবে সিংহ রাশি। প্রেমপণের জন্য কিন্তু মোটেও শুভ নয়, অ্যাডজাস্টমেন্ট খুব দরকার। কি করবেন? সূর্যের মন্ত্র জপ করবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশি সংগ্রামের রাশি, ঝামেলার রাশি, প্রচন্ড ঝামেলা আসে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে শুভ, সম্মান বৃদ্ধি পেলে বদনাম বাড়বে। প্রত্যেকটা সপ্তাহে কিন্তু বলছি প্রচন্ড, তো সম্মান বাড়বে, বদনামও বাড়বে, তাই ভেবে লাভ নেই। চাপ বৃদ্ধি পাবে, মনোমালিন্যতা বৃদ্ধি। সম্মান বৃদ্ধি, চাপ বৃদ্ধি, মনোমালিন্যতা বৃদ্ধি। বন্ধু থেকে সতর্কতা কোন, প্রচুর খাওয়াচ্ছেন, হ্যাঁ, প্রচুর মনের কথা শেয়ার করছেন, ধোকা দিয়ে সেও ভাগবে। তো বন্ধু মনের কথা খুলে বলবেন না, সতর্ক থাকুন, ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। এই সপ্তাহে কন্যা রাশি যোগাযোগ বাড়বে প্রচন্ডভাবে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। আপনাদেরকে বলবো কন্যা, খরচ নিয়ন্ত্রণে রাখুন, খরচ করবেন না অনবরত, রিস্ক নেবেন না কোনো কিছুতে। রিস্ক নেওয়া ভালো হবে না এই সপ্তাহে, রিস্ক নেওয়া যাবে না। আরোগ্যতা মিলবে, হেলথের দিকটা যে প্রবলেম ছিল আরোগ্যতা মিলবে, তবে হেলাফেলা করে সময় পার করবেন না। প্রপার মেডিটেশন, প্রপার ধ্যান এগুলো করুন, আর শরীরের প্রতি খেয়াল রাখুন। গণেশজিকে ডাকুন আপনারা, ওম গাং গণপতায়ে নমঃ। লাড্ডু দিতে পারেন, বুধবার দিন গণেশজিকে পুজো করতে পারেন, খুব ভালো ফল পাবেন। দেখুন কন্যা, দেখুন দুস্থানপতি বলা হয়, ষষ্ঠ অষ্টম দ্বাদশকে দুস্থান বলা হয়। ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ রাশি এগুলো। ষষ্ঠ রাশি কি? কন্যা। অষ্টম বৃশ্চিক, দ্বাদশ মীন। এদের দেখবেন সংগ্রামটা একটু বেশি থাকে, সংগ্রাম। তো আপনাদের ক্ষেত্রে সংগ্রামটা বেশি আছে, এটা মেনে নিতে হবে। কন্যা বড় হতে এসছেন, তো কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে দেখুন একটু ম্যাচুরিটির অভাব আসে, বাচ্চার মতো অনেক কিছু বলে ফেলে, পরে আফসোস করে। তো সেই জন্য বলবো গণেশজির মন্ত্র জপ করুন, এবং মনের কথা খুলে বলবেন না সবাইকে। আর সমস্যা চললে আমি আছি তো রে বাবা, যোগাযোগ করুন। কত কষ্ট করবেন? রিলেশনশিপে রয়েছেন, কাঁদছেন, কষ্ট করছেন, ব্যবসা ভালো চলছে না, কর্মোন্নতি নেই, পড়াশোনায় মন নেই, যোগাযোগ করতে হবে। দাম্পত্য জীবনে ঝামেলা হচ্ছে, যোগাযোগ করবেন। 98 4 0 44 86, 98 4 0 44 86। সব বেশিরভাগ জায়গাতেই, জেলাতেই আমার চেম্বার রয়েছে, কিন্তু আমি আগে অনলাইনে দেখি। ব্যারাকপুরে মর্নিং স্টার কলেজের কাছে আমার চেম্বার, গড়িয়াহাটে আমার চেম্বার রয়েছে, মালদা প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার, বর্ধমানে স্টেশন থেকে 10 মিনিটও নয়, মাত্র 5 মিনিটের রাস্তা, তারপরে আমার চেম্বার বর্ধমানে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে আমার চেম্বার। গুয়াহাটি স্টেশন থেকে কাছাকাছি আমার চেম্বার।
তো চেম্বারে আসার আগেও অনলাইনে আগে যোগাযোগ করতে হবে। তো এবার আসি তুলা রাশি। এই সপ্তাহে প্রচন্ড তুলা রাশির যোগাযোগ বাড়বে। নিজের মত, এক কথায় নিজের মত প্রাধান্য পাওয়ার জন্য সমস্যার যোগ বা মনোমালিন্যতা। দেখুন, আপনার যেটা ইচ্ছে হচ্ছে আপনি করছেন, আপনাকে কেউ ডমিনেট করুক এটা কি আপনি চান? এটা হবে, চাইবে আপনাকে নিয়ন্ত্রণ করতে, তার ফলে মনোমালিন্যতা হবে। হ্যাঁ, এটা হবে। তো একটু ব্যালেন্স করতে হবে আপনাকেও, অন্যের কথা একটু শুনতে হবে। যদিও জাস্টিসের রাশি, কর্মক্ষেত্রে শুভ, কাছের মানুষের দ্বারা কিন্তু ক্ষতির যোগ প্রবল। তুলা রাশি, কাছের মানুষ ধোকা দেবে, কাছের মানুষের থেকে ক্ষতির যোগ পাচ্ছি আপনাদের ক্ষেত্রেও। হার্ড ওয়ার্ক বাড়বে, পরিশ্রম বাড়বে, তবে উন্নতিও হবে। এনার্জি থাকবে সপ্তাহের শুরুতে, মারাত্মক এনার্জি, মানে শেষ করে দেব, যে কাজটা আছে এন্ড করে দেব, শেষ করে দেব, যে কোনো কাজ করব, সেই পড়াশোনা করব, সমস্ত বাধা অতিক্রম করে দেব, আজকে সকালে ঘুম থেকে উঠবো, দারুণ এনার্জি, আর রাত জাগবো না, তাড়াতাড়ি ঘুমাবো। দেখা যায় কিছুদিন পরে শেষ, আবার আগেকার মতনই হয়ে যাচ্ছে লাইফস্টাইল। এটা করবেন না, কিন্তু এটা মোটেও করবেন না, নইলে ক্ষতি হবে, কারণ এনার্জি শেষ হয়ে যাবে দেখাচ্ছে। সম্পর্কে সবকিছু উজাড় করে দেবেন না, মুখ খুলে দেবেন না সব, আর একটু ডিপেন্ডেন্ট বেশি হবেন না, একটু ব্যাকআপ প্ল্যান রাখুন না রে বাবা, ব্যাকআপ প্ল্যান। যদি ছেড়ে চলে যায় কি করবো, একটু প্র্যাকটিক্যাল হন। ইমোশন ইমোশন ইমোশন, দুঃখ পাচ্ছেন তো বেশি ডিপেন্ডেন্ট হবেন না কারোর প্রতি। এই সপ্তাহে মা লক্ষ্মীর মন্ত্র আপনারাও জপ করুন, ওম শ্রী মহালক্ষ্মী নামাহা, আর স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করুন এই সপ্তাহ জুড়ে, খুব ভালো ফল পাবেন। আর সমস্যা চলবে, যোগাযোগ করবেন, টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন 9840444486। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক সংগ্রামের রাশি। আমি বৃশ্চিককে কেন ভালোবাসি জানেন? এরা সংগ্রাম করতে জানে। দেখুন, বৃশ্চিকের জীবনে না অনেক সমস্যা আসে, অনেক সমস্যা আসে, কিন্তু তবুও এরা সমস্যার মধ্যে থেকেও মুখে হাসিটা রাখে, সমস্যার মধ্যে থেকেও মুখে না হাসিটা থাকে, প্রপার হাসিটা থাকে। প্রচুর সমস্যা। দেখুন, আমার দেখা মতে যতগুলো রাশি আছে না, সব থেকে বেশি কষ্টে বৃশ্চিক পায়, সব থেকে বেশি কষ্ট বৃশ্চিক। তবে যতই সমস্যা আসুক অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। পিতার হেলথের প্রতি খেয়াল রাখুন, মাথা ঠান্ডা রাখুন। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ এটা বলা যায়। সম্পর্কে তালমিলে কিছু সমস্যা আসবে, তালমিলটা ঠিকঠাক রাখতে হবে, অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক রাখতে হবে, তবে ধীরে ধীরে তা ফিক্স হয়ে যাবে। দেখুন, ঢাইয়া চলছে, কিন্তু ইমিউন পাওয়ারটাকে বাড়াতে হবে। হেলথ কিন্তু বড় ধোকা দেবে, হেলথের প্রতি খেয়াল রাখুন। এই সপ্তাহ জুড়ে শনির মন্ত্র জপ করুন, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। বৃশ্চিক প্রতিকার প্রতিবিধান না করলে এদের জীবনে ভালো কখনো হয় না, আমি দেখেছি। কষ্ট, প্রচন্ড কষ্ট। এবং আমার দেখা মতে, আমি নামগুলো নিচ্ছি না তাদের, বড় বড় সেলিব্রিটি, তাদের কিন্তু বৃশ্চিক রাশি, জানেন? বড় বড় সেলিব্রিটি যারা জিরো থেকে শুরু করেছিল, আজকে তারা ভালো জায়গায় রয়েছে। তো সমস্যা চললে যোগাযোগ একবার অন্তত করবেন, যোগাযোগ করবেন প্রয়োজন মনে হলে। যাই হোক, এবার আসি কালপুরুষের নবম রাশি, ধনু রাশি। এই সপ্তাহে যারা বিজনেসের সাথে যুক্ত, ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো সপ্তাহ, শুভ সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। পরিবর্তন আসবে, চেঞ্জেস আসবে, কিন্তু তবে কাছের বা পরিবারের মানুষদের কাছ থেকে ক্ষতি, নিজের কাছের মানুষ বা পরিবারের মানুষদের কাছ থেকে ক্ষতি বা সমস্যার যোগ কিন্তু পাচ্ছি ধনুরাশির জাতক জাতিকারা। তাই সতর্ক হন, একটু দুঃখ পেতে পারেন, তাই নিজেকে কন্ট্রোল করবেন। মানসিক কষ্ট বা দুঃখ পেতে হবে, মায়ের কথা মতো শুনুন, মায়ের কথা মতো চলুন যদি সম্ভব হয়, যাদের মা রয়েছেন। পিতার হেলথের প্রতি খেয়াল রাখুন। আর্থিক উন্নতির যোগ পাচ্ছি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর্থিক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে, 5% হলেও আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে এই সপ্তাহে। তালমিল বাড়াতে হবে, তাড়াহুড়ো করবেন না। রিলেশনশিপে বলুন বা যে কোনো কিছুতে একটু তালমিল করতে হবে। এবং আরেকটি বিষয়, মা যেটা বলছেন সেটা শুনুন, নিজের সিদ্ধান্তে অটুট থাকলে হবে না। এখনকার বিলাসিতার জন্য সারাটা জীবন নিজের ক্ষতি করবেন না। মা যেটা বলছে, মা যেটা সিলেকশন করে দিচ্ছেন সেটাকে গ্রহণ করুন, নইলে বড় কিন্তু বিপদে পড়বেন। বা যিনি বড় অ্যাডভাইজার বা যিনি ভালো গাইড, অ্যাজ আ কাউন্সিলর, অ্যাজ আ গাইড, অ্যাজ আ মেন্টর, যাকে মনে হয় তার পরামর্শ নিয়ে চলুন। তাড়াহুড়ো করবেন না মোটেও। হেলথের যত্ন নিন, হেলথের কিন্তু খুব যত্ন নিতে হবে ধনুরাশি।
মঙ্গল গ্রহকে ঠিক রাখতে হবে। ভৌম, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহ ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহ ভৌমায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন ধনুরাশির জাতক জাতিকারা। আর যদি প্রয়োজন মনে হয় যোগাযোগ করতে পারেন, সমস্যা যদি চলে, এত এত মানুষ ভালো আছে, আপনিও যোগাযোগ করতে পারেন। এবার আসি মকর রাশি। হার্ডওয়ার্ক বাড়বে, পরিশ্রম বাড়বে এই সপ্তাহে মকর। পার্টনারকে নিয়ে চিন্তা বাড়বে, পার্টনারের প্রতি যত্নশীল হন, হেলথ ভোগাবে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। হেলথের যত্ন নিন, মানসিক চাপ বা স্ট্রেস কিন্তু কমাতে হবে। মারাত্মক মানসিক চাপ বোঝা, স্ট্রেসটাকে কমান। ফালতু জিনিসগুলো মাথায় রাখবেন না, গেট আউট করে দিন, গেট আউট করে দিন। আর সমস্যা যদি চলে রুটে যান না মশাই, কাঁদলে কি হবে, রুটে যান। কি কি থেকে প্রবলেম আসছে, গ্রহ দোষের জন্য হলে যোগাযোগ করবেন আমার সাথে, শরীর খারাপ হলে ডক্টরের কাছে যাবেন। যেটা সমস্যা চলছে সেটা যোগাযোগ করতে হবে তো। তবে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার যোগ পাচ্ছি, বড় বিপদ কেটে যাবে, বড় বিপদ থেকে রক্ষা পাবেন। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়ে মনোমালিন্যতা পাচ্ছি, দাম্পত্য জীবনে মনোমালিন্যতা কিন্তু পাচ্ছি। শিক্ষার্থীদের ফোকাস বিনষ্ট হবে, তাই ফোকাস বাড়াতে হবে। এই সপ্তাহ জুড়ে বুধের মন্ত্র জপ করুন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন মকর রাশির জাতক জাতিকারা। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ ভালো সমাজ সংস্কারক, সাধারণ মানুষের পাশে দাঁড়ায় কুম্ভ। তবে এই সপ্তাহে এনার্জি প্রচন্ড বাড়বে সবকিছুতে, কিন্তু কি হবে, মাঝপথে ছেড়ে দিয়ে ভেগে যাবেন, মাঝপথে করে আর করার ইচ্ছে করবে না। তো কোনো কাজ স্টার্টিং করবেন, ফিনিশিংটা মাথায় রাখুন, সংকল্প নিন, দৃঢ় সংকল্প, তারপরে সেই কাজে হাত দিন। দৃঢ় সংকল্প কিন্তু খুব দরকার। মাঝপথে ছেড়ে দেবেন না কোনো কাজ। মানসিক চাপের যোগ পাচ্ছি, শত্রুরা কিন্তু পরাস্ত হবে। খুব উঠে পড়ে লেগেছিল শত্রুগুলো, নাশ হবে, এদের নাশের টাইম শুরু হয়ে গেছে। হেলথের যত্ন নিন। প্রেমপণয়ে ছোটখাটো সমস্যা লেগে থাকবে, তবে সেটা ফিক্স হয়ে যাবে। প্রেমপণয়ে ছোটখাটো সমস্যা থাকবে, সেটা ঠিক হয়ে যাবে। সময়ের সাথে সাথে উন্নতির যোগ পাচ্ছে কুম্ভের। আটকে থাকা কাজে মুক্তি লাভ। ওষুধের বিষয়ে অ্যালার্ট থাকুন। মেডিসিন ইউটিউব নাম নিচ্ছি না, কোনো জায়গা থেকে, কোনো প্ল্যাটফর্ম থেকে, কোনো জায়গা থেকে, কোনো কিছু থেকে কোনো মেডিসিন নিয়ে খাবেন না। নিজে নিজে ডক্টর হবেন না, ডক্টর ভালো দেখান, স্পেশালিস্ট। যদি অত সহজ হতো তাহলে কি থোড়ি MBBS পাস করানো হতো তাদেরকে দিয়ে? তাহলে তাদের সাথে যোগাযোগ করে মেডিসিন নিন প্রপার, নিজে নিজে ডক্টর হবেন না। স্টুডেন্টদের জন্য বলবো, যারা স্টুডেন্টস তাদের জন্য শুভ, তাদের জন্য শুভ পাচ্ছি। তবে একটু ফোকাসটা বাড়াতে হবে কিন্তু, হ্যাঁ, ডিস্ট্রাকশনগুলোকে কাটাতে হবে। এই সপ্তাহ জুড়ে মা তারাকে ডাকতে হবে। ওম পত্যালির পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন, মা তারাকে ডাকুন। মা তারা সমস্ত বিপদ থেকে বাঁচাবেন আপনাদেরকে। এবার আসি মীন রাশি। প্ল্যানিং করে চলা খুব দরকার আপনাদের। মিন, প্ল্যানিং করে চলা খুব দরকার। দুঃখের রাশি। একাধিক বিষয়ে ছুটলেই হবে না, ব্যালেন্স করে চলতে হবে। চট করে সিদ্ধান্ত নেবেন না। পার্সোনাল লাইফেও সময় দিতে হবে, শুধু প্রফেশনাল লাইফে দিতে হবে, পার্সোনাল লাইফকে টাইম দিন। থাকবে না নইলে ঝামেলা হবে, অশান্তি হবে, মানসিক চাপ বাড়বে নইলে আপনার। কর্মের জন্য শুভ, আকর্ষণ বাড়বে, সুযোগ আসবে। তবে পার্টনারের হেলথের প্রতি যত্ন নিন। 5% হলেও আর্থিক উন্নতির যোগ পাচ্ছে এই সপ্তাহে। মানসিক জোর বাড়বে, নিজের কথা শুনুন। মানসিক জোর কিন্তু বাড়বে, কনফিডেন্স বাড়বে। নিজের কথা শুনুন, অনেক অনেক জ্ঞান দেবে, শুনে লাভ নেই, নিজের কথা শুনুন। ভুল পরামর্শে ক্ষতির যোগ পাচ্ছি, তাই নিজের কথা মতো চলুন। এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করুন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন মীন রাশির জাতক জাতিকারা। আর সমস্যা চললে যোগাযোগ করবেন জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর সাথে, এত এত মানুষ ভালো রয়েছে। যাই হোক, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল আমি জানিয়ে দিলাম, সে অনুযায়ী চলার চেষ্টা করবেন এবং মন্ত্রগুলো জপ করবেন। আর সমস্যা বড় যদি থাকে যোগাযোগ করতে হবে, এগুলো সীমিত, এগুলো সবার জন্যে। তো যেমন জব করবেন তেমন ফল পাবেন, নিজ দায়িত্বে করবেন। আর বড় সমস্যা চললে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, হ্যাশট্যাগ দিয়ে জানাবেন।
আর যারা এই ভিডিওটি শেয়ার করে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদের মঙ্গল করছেন, আপনার জন্য তারা শুভ ফল পাচ্ছে বা তারা উপকৃত হচ্ছে, তার ফল আপনারাও পাবেন, শুভ ফল পাবেন। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখুন, শীর্ষে তুলুন নিজের জায়গাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৎ পথে থাকুন। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।